নমস্কার বন্ধুরা, হোম কুক চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। চলে এলাম আবার একটা রেসিপি নিয়ে। আজকে আমি দারুণ স্বাদের একটি চিকেন বিরিয়ানি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। একদম সহজ পদ্ধতিতে ঘরোয়া কিছু উপকরণ দিয়ে দারুণ স্বাদের সুস্বাদু চিকেন বিরিয়ানি রেসিপি তৈরি করে দেখাবো। সমস্ত উপকরণ বাড়িতেই পেয়ে যাবেন, দোকান থেকে কোনো কিছু কেনার প্রয়োজন পড়বে না। বিরিয়ানিটি দোকানের মতো ঝরঝরে একদম পারফেক্ট তৈরি হবে। আর এটি বানানো একদমই সহজ, শুধু বাইরে থেকে কেনার মধ্যে খালি চিকেনটাই কিনতে হবে, আর এমনিতেই বাকি মশলা বাড়িতেই পেয়ে যাবেন। রেসিপিটি জানার জন্য পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন আর সকলের সাথে শেয়ার করবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। তবে চলুন রেসিপিটি শুরু করে ফেলছি, আর আপনারা সঙ্গে থেকে পুরো ভিডিওটি দেখতে থাকুন। বিরিয়ানিটি বানানোর জন্য আমি এখানে 700 গ্রামের মতো চিকেন নিয়েছি, একদম বোনলেস চিকেন, আর ওগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এবার আমি একটা লেবুকে হাফ করে রসগুলো চিপড়ে দিয়ে দিলাম। লেবুটাকে চেপড়ানোর আগে অবশ্যই দানাগুলো বের করে নেবেন, নইলে রেসিপিটি কিন্তু তেতো লাগবে খেতে। এবার আমি কিছুটা গুঁড়ো মশলা অ্যাড করে দিচ্ছি। তার মধ্যে দিয়ে দিলাম 1 টিস্পুনের মতো ধনে গুঁড়ো, আর 1 টিস্পুনের মতো জিরে গুঁড়ো, আর 1 টিস্পুনের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর হাফ টিস্পুনের মতো হলুদ গুঁড়ো, আর দিলাম 1 টিস্পুনের মতো বিট লবণ। এই বিট লবণটা দেওয়ার ফলে রান্নার স্বাদটা কিন্তু খুব ভালো আসবে। আর 1 টিস্পুনের মতো দিয়ে দিলাম কসুরি মেথি, আর 2 টিস্পুনের মতো দিয়ে দিলাম বিরিয়ানি মশলা পাউডার। আর এই বিরিয়ানি মশলাটা প্রত্যেককে বাড়িতে কম বেশি অ্যাভেলেবেল থাকে, তো ওটাই আপনারা একটু নিয়ে নেবেন। এবার আমি যেটা দিয়ে দেব, কাঁচা লঙ্কা, আদা, রসুন একসাথে পেস্ট করে রেখেছিলাম, ওইটা দিয়ে দিলাম। আমি কমের উপরে 3 থেকে 4 টিস্পুনের মতো দিয়েছি। আর দিয়ে দিলাম 100 গ্রামের মতো ফেটানো টক দই। টক দইটা অবশ্যই দিতে হবে, সেটা আপনারা বাড়িতে বানানো টক দই দিতে পারেন বা দোকান থেকে কেনা টক দই, যে কোনো টক দই কিন্তু দিতেই হবে। এবার আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এবার চিকেনটাকে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। এই বিরিয়ানি রেসিপিটি বানানো কিন্তু একদমই সহজ, অল্প কিছু উপকরণে আর একদম সহজ পদ্ধতিতেই বানানো, আর বেশিক্ষণ টাইমও লাগে না বানাতে। আর এটি খেতে কিন্তু অপূর্ব স্বাদের লাগে। একবার বাড়িতে বানিয়ে দেখুন, আশা করি খুব ভালো লাগবে। চিকেনগুলো খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার আমি এটাকে 30 মিনিটের মতো ফ্রিজে রেখে দেব। যেদিন আপনারা মনে ভেবে নেবেন যে আজকে ডিনারে বা লাঞ্চে বিরিয়ানি বানাবো, তো 30 মিনিট আগে অবশ্যই চিকেনটাকে ম্যারিনেশন করে রেখে নেবেন। এতে কি হবে, চিকেনের টেস্টটা খুব ভালো আসবে বিরিয়ানিতে। এবার আমি এখানে চাল নিয়ে নিয়েছি। চাল আমি 2.5 গ্লাসের মতো নিয়েছি। সব মিলিয়ে 250 থেকে 300 গ্রামের মতো চাল হবে। আর চালটা একদম ঘরোয়া, ঘরের যে নর্মাল ভাত বানানো হয় ওই চাল দিয়েই আজকে আমি বিরিয়ানিটা বানাবো। তো তার জন্য চালটাকে আমি ভালো করে কিছুটা পরিমাণ জল দিয়ে চটকে ধুয়ে নেব। বিরিয়ানি বানানোর জন্য যে পারফেক্ট বাসমতি চালেরই দরকার তা কিন্তু নয়। নর্মাল বাড়িতে যদি একটু লম্বা লম্বা সরু সরু ভাত হয় যে চালে, ওটা দিয়েই বাড়িতে বানিয়ে ফেলতে পারেন। কিন্তু বাসমতি রাইস দিলে স্বাদটা বিরিয়ানিতে ভালো আসে, কিন্তু যখন হঠাৎ করে খেতে ইচ্ছে করে যদি বিরিয়ানি, আর বাড়িতে যদি বাসমতি রাইস না থাকে, তাহলে এই ঘরের চাল দিয়েই কিন্তু বিরিয়ানিটা বানিয়ে ফেলা যায়। ওই জন্যই আমি রেসিপিটি আপনাদের কাছে শেয়ার করছি। এবার আমি চালটাকে ভালো করে চটকে ধুয়ে নোংরা জলটা বের করে দিলাম, আর দুবারখানি ধুয়েও নিয়েছি আমি চালটাকে। এবার বেশ কিছুটা জল দিয়ে চালটাকে আমি কিছুক্ষণ ভিজিয়ে রেখে দিলাম। যতক্ষণ আমি এপাশে মশলাটা কষাবো ততক্ষণ কিন্তু চালটা ভিজিয়ে রেখে দিলাম। এবার চলে যাচ্ছি আমি রান্নার পর্যায়ে। তার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে নিয়েছি, আর পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। যে কোনো রান্নার তেল ইউজ করলেই চলবে। এবার কিছুটা পরিমাণ গোটা গরম মশলা দিয়ে দেব। গরম মশলাগুলোর মধ্যে আছে 6টা থেকে 7টার মতো গোটা গোলমরিচ, আর 2 থেকে 3টে তেজপাতাকে টুকরো করে নিয়েছি, আর একটা স্টার, আর একটা বড় এলাচ, আর একটা ছোট এলাচ, 2টো লবঙ্গ, আর 2টো দারচিনি স্টিক, আর দিয়ে দিলাম 1 টিস্পুনের মতো গোটা শাহি জিরা। এবার আমি খুব ভালো করে গরম মশলাগুলোকে তেলে ভেজে নেব।
আর সুন্দর একটা গন্ধ ছাড়লে আমি 2 থেকে 3টের মতো মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম। এবার মিডিয়াম ফ্লেমে পেঁয়াজগুলোকে বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে গোল্ডেন ব্রাউন করে নেব। আর খুব তাড়াতাড়ি পেঁয়াজগুলো মজে যাওয়ার জন্য সামান্য একটু লবণ দিয়ে দিলাম। লবণটা পরিমাণ মতো কিন্তু অবশ্যই দেবেন। এবার পেঁয়াজটাকে নেড়েচেড়ে আমি হালকা একটু ভেজে নিয়েছি। একটু কাঁচা কাঁচা থাকলে হবে, একদম যে লাল লাল করে ভাজতে হবে তা কিন্তু নয়। এবার আমি যে চিকেনটা ম্যারিনেশন করে রেখেছিলাম ওই চিকেনটা আমি দিয়ে দিলাম। আর ওই বাউলটাতে যে হালকা একটু মশলা লেগেছিল ওটা একটা খুন্তির সাহায্যে আমি ভালো করে মুছে নিলাম। এবার পেঁয়াজটার সাথে চিকেনটাকে একটু নেড়ে চেড়ে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই এখানে স্লোতে রাখবেন। যতক্ষণ চিকেনটা জল ছাড়তে না শুরু করছে ততক্ষণ কিন্তু গ্যাসের ফ্লেমটা অবশ্যই স্লোতে রাখতে হবে। এবার চিকেনটাকে আমি পেঁয়াজের সাথে খুব ভালো করে মিক্স করে নিয়েছি। এবার আমি 2 থেকে 3টের মতো মিডিয়াম সাইজের টমেটোকে পেস্ট করে নিয়েছি, ওটা আমি দিয়ে দিলাম। আর একটা মিডিয়াম সাইজের আলুকে আমি 4 থেকে 5টার মতো টুকরো করে নিয়েছি। এবার আলুটা আপনারা বাড়িতে মেম্বার হিসেবে বুঝে দিয়ে দেবেন। এবার টমেটো পেস্টটা দিয়ে চিকেনের সাথে আমি 4 থেকে 5 মিনিটের মতো ভালো করে কষিয়ে নেব। টমেটোটাও কাঁচা গন্ধ চলে যাবে আর মশলার সাথে খুব ভালো করে কষিয়ে যাবে আর চিকেনটাও খুব ভালো করে কষিয়ে যাবে। এবার আমি 5 মিনিটের মতো হয়ে গেছে, নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার ঢাকনা দিয়ে আবারও আমি 5 মিনিট লো ফ্লেমে রেখে দেব। 5 মিনিট হয়ে গেছে, এবার ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখুন মশলাটা এবারই কষতে শুরু হয়েছে, এবার ভালোভাবে তেলটাও কিন্তু ছাড়তে শুরু করেছে। এবার আমি খুন্তির সাহায্যে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। মিক্স করতে করতে প্রায় 2 মিনিটের মতো আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি চিকেনের সাথে। এবার আমি খুন্তিটা একটু চেঞ্জ করে নিচ্ছি, কারণ ওই খুন্তিটাতে নাড়াচাড়া করতে আমার একটু অসুবিধে হচ্ছিল আর কড়াই চারিদিকে কিন্তু ঘেঁটে যাচ্ছিল, তো আমাকে একদমই ভালো লাগে না। আর রান্না করতে করতে যদি কড়াই চারিদিকে ঘেঁটে যায় আমার একদম ভালো লাগে না। তো আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমি কিন্তু বারবার কড়াই চারিদিকটা পরিষ্কার করে মুছে নিচ্ছি। তো খুন্তির সাহায্যে আবারও আমি একটু নেড়েচেড়ে ভালো করে কষিয়ে নিলাম। এবার যে চালটা আমি ভিজিয়ে রেখেছিলাম, দেখুন অনেকটা পরিমাণ চালগুলো ভিজে ফুলে উঠেছে। আর আমি জলটাকে ঝরিয়ে নেব। জলটা ঝরিয়ে নিয়ে চিকেনের সাথে আমি ওই চালটা অ্যাড করে দেব। চালগুলো দেওয়ার পরে যে পরিমাণ একটু বেলাতে লেগেছিল চালগুলো, ওগুলোও আমি মুছে দিয়ে দিলাম। এবার একটা খুন্তির সাহায্যে আমি ওপরটা একটু মিলিয়ে দিলাম, কারণ অনেকটা উঁচু হয়েছিল, তো কিছু জিনিস আরও অ্যাড করার আছে তার জন্য। এবার আমি এখানে বেশ কিছুটা পরিমাণ গোটা ধনেপাতা দিয়ে দিলাম। ধনেপাতাগুলোকে কিন্তু আমি একদম কুচাইনি, কারণ এই ধনেপাতাগুলো একদমই নরম। আমি কিন্তু বাড়িতেই লাগিয়েছিলাম, সবে সবে গ্রো হচ্ছিল, তো ওইগুলো আমি তুলে দিয়ে দিলাম। তো এইগুলো রান্নাতে একদম গলে যাবে, তার জন্য কুচিয়ে দেওয়ার দরকার নেই। এবার আমি চালটা দিয়ে 2 মিনিটের মতো চিকেনের সাথে খুব ভালো করে চালটাকে কষিয়ে নেব। আর পরিমাণ মতো আমি কিন্তু লবণটাও অ্যাড করেছিলাম, কারণ লবণটা আর পরে অ্যাড করা যাবে না। এবার এই পর্যায়েই লবণটা কিন্তু অ্যাড করে দিতে হবে। চিকেনের সাথে চালটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। আমি যেহেতু 300 গ্রামের মতো চাল নিয়েছি আর 500 গ্রামের মতো চিকেন নিয়েছি, তো সেক্ষেত্রে আমি 700 থেকে 750 ml মতো জল অ্যাড করেছি। আর আপনারা চিকেন আর চালের কোয়ান্টিটি অনুসারে জলটা আপনারা অ্যাড করে নেবেন। এবার জলটা দিয়ে আমি খুব ভালো করে মিক্স করে নিলাম। গ্যাসের ফ্লেমটা স্লোতে রেখে আমি 5 মিনিটের মতো ঢাকনা দিয়ে রেখে দেব। 5 মিনিট হয়ে গেছে, আমি এবার ঢাকনাটা একটু খুলে খুন্তির সাহায্যে নেড়ে চেড়ে নিচ্ছি, কারণ মাঝে মধ্যে ঢাকনা খুলে একটু নাড়াচাড়া করে নিতে হবে, নইলে তলায় বসে যাওয়ার সম্ভাবনা থাকে। তার জন্য আমি খুব ভালো করে মিক্স করে নিয়েছি। আবারও আমি ঢাকনা দিয়ে প্রায় 10 মিনিটের মতো লো ফ্লেমে রেখে দেব। 10 মিনিট পরে দেখতেই পাচ্ছেন ভাতগুলো অনেকটা বড় হয়ে গেছে। এবার আমি খুন্তির সাহায্যে হালকা একটু নেড়েচেড়ে আবার ওপর নিচ করে নিচ্ছি, কারণ নিচে বসে যাওয়ার সম্ভাবনা থাকে তার জন্য। আর খুব সাবধানে কিন্তু নাড়াচাড়া করতে হবে, কারণ এই মুহূর্তে ভাতগুলো একদম নরম থাকে, তো ভাতগুলো কেটে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে, তো খুব সাবধানে নাড়াচাড়াটা করবেন। এবার একটু নাড়াচাড়া করে ওপর নিচ করে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো এই পর্যায়ে। এবার ঢাকনা দিয়ে আমি 5 মিনিট আবারও স্ট্যান্ডিং টাইমে রেখে দেব।
এই 5 মিনিটেই কিন্তু ভেতরে গরমের ভাপে চালটা কিন্তু খুব ভালোভাবে কুক হয়ে যাবে আর আলুগুলোও সেদ্ধ হয়ে যাবে, সব কিছু পারফেক্টভাবে তৈরি হয়ে যাবে। চলে এলাম আবার 5 মিনিট পরে। রেসিপিটি সম্পূর্ণ রেডি হয়ে গেছে, আপনাদের সামনে একটু পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। দেখুন খালি বন্ধুরা, কত সুন্দর ঝরঝরে তৈরি হয়েছে আর একদম ঘরোয়া উপকরণ দিয়েই বানানো আর খুবই সহজভাবে এটি তৈরি করে ফেলতে পারেন। তবে আজকের আমার এই রেসিপিটি আপনাদেরকে কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। তবে আজকের মতো বিদায় জানাচ্ছি, দেখা হচ্ছে পরের একটি রেসিপির সাথে। সবাই খুব ভালো থাকবেন।